আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের সকাল, আনন্দ, ভালোবাসা আর আল্লাহর রহমতে ভরা একটি বিশেষ মুহূর্ত। কিন্তু আপনি কি জানেন, ঈদের নামাজের আগে এমন কিছু ভুল আছে যেগুলো অজান্তেই আপনার ঈদের আনন্দকে ম্লান করে দিতে পারে। এমনকি কিছু ভুল আপনার পুরো ঈদের আমলকেও প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5টি গুরুত্বপূর্ণ ভুল সম্পর্কে, যেগুলো এড়িয়ে চলা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী। তাই ঈদের মতো পবিত্র দিনে আমরা যেন কোনো ভুল বা বিদাতে জড়িয়ে না পড়ি, সেটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিই চান আপনার ঈদ হোক আল্লাহর কাছে কবুল, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার ঈদের আমলকে সুন্দর ও পরিপূর্ণ করতে সাহায্য করবে ইনশাল্লাহ। আপনি দেখছেন ইসলামের আলো, যেখানে আমরা চেষ্টা করি কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনের সঠিক পথ দেখাতে। আজকের ভিডিওর লক্ষ্য 10,000 লাইক। তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে দিন আর আমাদের এই দাওয়া ছড়িয়ে দিতে সাহায্য করুন। আর কমেন্টে অবশ্যই লিখবেন ঈদ মুবারক। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম ভুল, ফজরের নামাজ অবহেলা করা বা কাজা করে ফেলা। অনেকেই ঈদের আনন্দে এতটাই মগ্ন হয়ে যায় যে ঈদের দিন ফজরের নামাজটাই ঠিকভাবে আদায় করে না। কেউ ঘুমিয়ে পড়ে, কেউ আবার দেরি করে ওঠে। অথচ মনে রাখতে হবে, ঈদের নামাজের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতই হল ফজরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় চলে গেল। সহিহ মুসলিম। ভাবুন তো, যে দিনে আমরা আল্লাহর রহমত পেতে চাই, সেই দিনই যদি আমরা তার ফরজ ইবাদতকে অবহেলা করি, তাহলে কিভাবে আমাদের ঈদ পূর্ণতা পাবে? অনেকেই ভাবে ঈদের নামাজ তো পড়বই, কিন্তু ফরজ নামাজ ছেড়ে শুধু ঈদের নামাজ পড়লে তা কখনোই পূর্ণ ঈদ হতে পারে না, কারণ ফরজের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই ঈদের দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে, আল্লাহর কাছে মাথা নত করে। মনে রাখবেন, ফজর ঠিক থাকলে আপনার ঈদের দিনটাও হবে বরকতময় ইনশাল্লাহ। দ্বিতীয় ভুল, গোসল না করা ও সুন্নত প্রস্তুতি অবহেলা করা। ঈদের দিনটি শুধু আনন্দের নয়, এটি একটি ইবাদতের দিনও। কিন্তু অনেকেই ঈদের নামাজে যাওয়ার আগে সুন্নত অনুযায়ী গোসল করা, পরিষ্কার পোশাক পরা ও নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করার বিষয়টি অবহেলা করে। হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গোসল করতেন, উত্তম পোশাক পরতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। সহিহ বুখারী। ভাবুন তো, আমরা যখন কোনো দুনিয়াবি অনুষ্ঠানে যাই তখন কত যত্ন করে নিজেকে প্রস্তুত করি, অথচ ঈদের নামাজে আমরা যাচ্ছি আল্লাহর দরবারে, সবচেয়ে বড় সমাবেশে। সেখানে যদি আমরা অগোছালো, অপরিষ্কার অবস্থায় যাই, তাহলে তা কি শোভন হয়? ঈদের সৌন্দর্য শুধু নতুন কাপড়ে নয়, বরং সুন্নাত মেনে নিজেকে পবিত্র ও সুন্দর করে তোলার মধ্যেই রয়েছে। তাই ঈদের নামাজের আগে অবশ্যই গোসল করুন, পরিষ্কার ও সুন্দর পোশাক পরুন। এতে শুধু আপনার বাহ্যিক সৌন্দর্যই বাড়বে না, বরং আপনি সুন্নাত পালন করে আল্লাহর সন্তুষ্টিও অর্জন করবেন ইনশাআল্লাহ। তৃতীয় ভুল, সাদাকাতুল ফিত্র আদায় না করে ঈদের নামাজে যাওয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভুল, যা অনেকেই অবহেলা করে। ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিত্র আদায় করা প্রত্যেক সক্ষম মুসলমানের উপর ওয়াজিব, কিন্তু অনেকে ঈদের নামাজ পড়ে এসে বা পরে ফিতরা দেয়, যা সুন্নতের পরিপন্থী। হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করতে নির্দেশ দিয়েছেন নামাজে যাওয়ার আগেই, যাতে গরিব মিসকিনরাও ঈদের আনন্দে অংশ নিতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, আপনি নতুন কাপড় পরে ভালো খাবার খেয়ে ঈদ উদযাপন করছেন, অথচ আপনার আশেপাশে কেউ অভাবে কষ্ট পাচ্ছে। তাহলে সেই ঈদের আনন্দ কি সত্যিকারের পূর্ণ হয়? ফিতরা শুধু একটি দান নয়, এটি আমাদের রোজার ত্রুটি বিচ্যুতি দূর করে এবং সমাজে সমতা সৃষ্টি করে। তাই ঈদের নামাজে যাওয়ার আগেই অবশ্যই ফিতরা আদায় করুন। এতে আপনার ঈদ হবে পূর্ণ, পরিপূর্ণ এবং আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য ইনশাআল্লাহ।
চতুর্থ ভুল, ঈদের নামাজে দেরি করে যাওয়া বা জামাত মিস করা। ঈদের দিন অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠে, প্রস্তুত হতে দেরি করে, ফলে ঈদের নামাজের জামাতই মিস করে ফেলে বা শেষ মুহূর্তে দৌড়ে গিয়ে ঠিকমতো নামাজ আদায় করতে পারে না। এটি একটি বড় ভুল। হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য সময় মতো বের হতেন এবং সাহাবাদেরও আগেভাগে উপস্থিত হতে উৎসাহ দিতেন। সহিহ বুখারী। ভাবুন তো, সারা বছরে মাত্র 2 বার আসে এই ঈদের নামাজ, অথচ আমরা যদি এই বিশেষ ইবাদতটিতেই অবহেলা করি, দেরি করি বা মনোযোগ হারিয়ে ফেলি, তাহলে কত বড় ক্ষতি হয়ে যায়। ঈদের নামাজ শুধু একটি রীতি নয়, এটি মুসলিম উম্মার ঐক্য ও আনন্দের প্রতীক। তাই সেখানে সময় মতো উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি। তাই চেষ্টা করুন আগে থেকেই প্রস্তুতি নিতে, সময় মতো মসজিদ বা ঈদগাহে পৌঁছাতে, যেন আপনি সম্পূর্ণ মনোযোগ ও খুশু সহকারে এই গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে পারেন ইনশাআল্লাহ। পঞ্চম ভুল, তাকবীর বলা ও আল্লাহকে স্মরণ করা ভুলে যাওয়া। ঈদের দিনের সবচেয়ে সুন্দর আমলগুলোর একটি হলো বেশি বেশি তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই ঈদের সকালে এই গুরুত্বপূর্ণ আমলটি একেবারেই ভুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে অধিক স্মরণ করো। সূরা আল বাকারা 203। আর ঈদের দিনগুলো তো সেই স্মরণেরই বিশেষ সময়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম ঈদের দিন ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তাকবীর বলতে বলতে যেতেন। এতে পুরো পরিবেশ আল্লাহর স্মরণে মুখরিত হয়ে উঠত। আজ আমরা কি করি? মোবাইল, ছবি তোলা, ব্যস্ততা, এসবের মাঝে আমরা আল্লাহকে স্মরণ করাই ভুলে যাই। অথচ এই দিনটি হওয়া উচিত ছিল তার প্রশংসা ও কৃতজ্ঞতায় ভরা। তাই ঈদের দিন ঘর থেকে বের হওয়ার পর থেকেই বেশি বেশি তাকবীর বলুন, আল্লাহকে স্মরণ করুন। দেখবেন আপনার ঈদের আনন্দ শুধু দুনিয়াবি নয়, বরং আখিরাতের জন্যেও হবে অমূল্য সম্পদ ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ শুধু নতুন কাপড়, ঘোরাঘুরি আর আনন্দের দিন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কারের দিন। 1 মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। তাই এই দিনটিকে আমরা যেন অবহেলা, ভুল আর গাফিলতির মাধ্যমে নষ্ট না করি। আমরা আজ যে 5টি ভুলের কথা জানলাম, যদি এগুলো থেকে নিজেকে বাঁচাতে পারি, তাহলে আমাদের ঈদ হবে আরও সুন্দর, আরও বরকতময়। মনে রাখবেন, ছোট ছোট ভুলই কখনো কখনো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, প্রত্যেক ইবাদত হতে হবে সঠিক নিয়মে এবং আন্তরিকতার সাথে। তাই আসুন আমরা সবাই নিয়ত করি, এই ঈদ থেকে আমরা সুন্নত অনুযায়ী চলব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলের ঈদকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং আমাদের জীবনকে হিদায়েতের আলোয় ভরিয়ে দিন। আমিন। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।